বাংলাদেশে ছিল ইউনুসতন্ত্র। এই গোটা ইউনুসতন্ত্রের শেষ হতে চলেছে এবার, এমন চাঞ্চল্যকর তথ্য নিয়ে এসেছি। ইনশাআল্লাহ বাংলাদেশ আবার আমরা ফিরে পাবো। ইতালি সরকারের এটা জানা উচিত। আজকে আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশকে বিক্রি করার মুচলেখা দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতা দখল করেছে। শ্রমিকদেরকে মারধর করিয়া ওনারা কাউন্টারের সামনে বসে আর কাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত ব্যারিকেড দেয়া রাখবে। দর্শক, এতক্ষণ দেখলেন সংবাদের ইন্ট্রো, এখন দেখবেন বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে কাকে চান তা কমেন্ট করতে ভুলবেন না। দেশের রাজনীতিতে নতুন করে উত্তপ্ত ছড়াচ্ছে বহুল আলোচিত জুলাই সনদ, যা অনেকেই বলছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেশে ফেরা ঠেকাতে একটি পরিকল্পিত প্রশাসনিক চাল। তবে বিশ্লেষকরা বলছেন এই সনদ দিয়েও শেখ হাসিনার প্রবর্তন পথ আটকানো যাবে না। ভারতের রাজনৈতিক আশ্রয় থাকা শেখ হাসিনা ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি দেশে ফেরার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তার প্রত্যাবর্তন কেবল সময়ের ব্যাপার, আর তার ফিরে আসা এখন হয়ে উঠেছে জনগণের আকাঙ্ক্ষার প্রতীক। গণতন্ত্র কখনো কাগজে বন্দী থাকে না, জনগণই সর্বশেষ কথা বলে। শেখ হাসিনা ফিরে আসবেন কারণ এটাই ইতিহাসের দাবি, বলেন আওয়ামী লীগের এক সিনিয়র নেতা, নাম প্রকাশ্যে অনিচ্ছুক। জুলাই সনদ আইন বা রাজনৈতিক ফাঁদ। জুলাই সনদে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার আগে দেশে ফেরা সীমিত করার কিছু ধারা থাকলেও বিশ্লেষকরা একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি চাল বলেই দেখছেন। কারণ এই সনদে শেখ হাসিনার নাম নেই সরাসরি, অথচ উদ্দেশ্য পরিষ্কার। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তনকে গণতান্ত্রিক অধিকারের অংশ হিসাবে দেখছেন। জাতিসংঘের বাংলাদেশ বিষয়ক পর্যবেক্ষক মিশন এক বিবৃতিতে বলেছেন, একজন নির্বাচিত নেতার দেশে ফেরা ঠেকানোর যে কোনো প্রয়াস জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাবে। শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে আওয়ামী লীগের সর্বস্তরে নড়াচড়া বসেছে। ঢাকায় ইতিমধ্যে প্রস্তুতি চলছে বৃহৎ গণসংবর্ধনার। নেতাকর্মীদের মতে এই প্রত্যাবর্তন হবে 2007 সালের 7 মের চেয়ে শক্তিশালী বার্তা। জুলাই সনদ যতই জটিল হোক না কেন, ইতিহাসে বলে শেখ হাসিনাকে আটকানো সহজ নয়। 2007-এও তাকে থামানো যায়নি, এবারও যাবে না। জনগণের শক্তি, ইতিহাসের স্রোত এবং আন্তর্জাতিক সমর্থন শেখ হাসিনার পাশে, আর সেই স্রোতের মুখে জুলাই সনদ কেবল একটি কাগজ মাত্র। প্রিয় দর্শক, এমন নিত্য নতুন খবর পেতে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।